আজকের জুমার 3 নম্বর পর্ব আলোচনা হচ্ছে যে আমরা 2টি জুমা আলোচনা শুনেছি মুসলিম হওয়ার শর্তগুলি। তাই 3 নম্বর পর্ব আজকে 3 নম্বর জুমা আলোচনা করব যে মুসলিম হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্ত নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত জুমায় তার আগের জুমায় আমি আলোচনা করেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে 4টি জিনিস গ্রহণ করতে হবে এবং 4টি জিনিসকে অস্বীকার করতে হবে। আগে বর্জন, পরে গ্রহণ। এই 4টি জিনিসকে বর্জন করতে হবে এবং 4টি জিনিসকে গ্রহণ করতে হবে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ হকদার হতে পারবে ইনশাআল্লাহ। সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে তাওহীদ বিষয়ে আলোচনা এটা খুব কঠিন এবং জটিল, এবং কঠিন হলেও জটিল হলেও আপনাকে শুনে বুঝে এবং মেনে জীবনে বাস্তবায়ন করে আপনাকে যেতে হবে। কারণ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন জানো আগে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, তারপরে ওয়াস্তাগফির লিযামবি, তুমি তোমার প্রভুর কাছে ক্ষমা চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জানতে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। এই বিষয়ে আলোচনা মজা পাবেন না, তবে যারা তাওহীদ বুঝে এবং বোঝার চেষ্টা করবে তারা ইবাদত করে মজা পাবে, তবে সবাই পাবে না। তাওহীদ এমন জিনিস, যদি আপনি বুঝতে পারেন, আপনার অন্তরে ঢুকে যায়, তাহলে প্রত্যেকটি ইবাদত করে আপনি শান্তি তৃপ্তি লাভ করতে পারবেন। আর যে ইবাদতের ভিতরে তাওহীদ নেই, খুলসিয়ত নেই, ইখলাস নেই, সেই ইবাদতের ভিতরে কোনো তৃপ্তি নাই। আর এই ইবাদতে জান্নাত পাওয়া যাবে না যে ইবাদতের ভিতরে ইখলাস তাওহীদ নেই। তাওহীদ ইবাদত হচ্ছে শিরক যুক্ত, এবং তাওহীদ ওয়ালা ইবাদত হচ্ছে শিরক মুক্ত। যে ইবাদতের ভিতরে তাওহীদ নেই, সেই ইবাদতের ভিতরে কি আছে? শিরক আছে। যে ইবাদতের ভিতরে তাওহীদ আছে, সেই ইবাদতের ভিতরে শিরক নাই। এই জন্য আপনাকে জানা পর্যায়ে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। এখন যদি আপনি মনে করেন ইমাম সাহেবের একটা কঠিন বিষয়, এটা জানবো কি করে? যত কঠিন হোক আপনাকে জেনে মরতে হবে। সেটা সাধারণ মানুষ হোক, অসাধারণ মানুষ হোক, আম মানুষ হোক এবং আম হোক, সকলের জন্য জানা খরচ। শিক্ষিত মানুষ হোক, অশিক্ষিত মানুষ হোক, সবারই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান থাকা এবং জ্ঞান অর্জন করা পর্যায়ে এবং জানতে হবে। এসএসসি পরীক্ষা দেবেন, যদি আপনি মনে করেন অঙ্ক সাবজেক্টটি অনেক কঠিন, তাহলে অঙ্ক সাবজেক্ট বাদ দিয়ে বাদ থেকে সাবজেক্টের পরীক্ষা দেবে, রেজাল্ট আসবে। কঠিন সাবজেক্ট এখন আপনি যত কঠিনই হোক, সেটা শেখার পদ্ধতি আছে না নেই? আছে। কঠিন হলেও আপনাকে শিখতেই হবে। যেভাবে হোক আপনাকে শিক্ষা অর্জন করে, অঙ্ক বিষয়ে জ্ঞান অর্জন করে সে অঙ্ক সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তেমনই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যদি আপনি জ্ঞানহীন হন, সে সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মুসলমানের জন্য, মুসলিমের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। নর নারী সবার জন্য ফরজ। তলব শব্দের অর্থ তালাবুল ইলম। এই তলব শব্দ বুঝে আমরা জ্ঞান অর্জন করা, আসলে এরকম বিষয় না। তলব শব্দের অর্থ হচ্ছে এর অনুসন্ধান করা, কোথায় আছে, কোন জায়গায় হক আছে, কোন জায়গায় সঠিক জিনিস আছে, এটা আপনাকে খুঁজে বের করে সে জ্ঞান অর্জন করতে হবে। এটা হচ্ছে তলব করা। এখনই যদি খাঁটি একটা সরিষার তেল, খাঁটি জিনিস কিনতে যান, তাহলে আপনি বুঝতে পারবেন ঢাকা কোন জায়গায় আছে। কথা আছে না?
তাহলে সঠিক দিন খুঁজতে গেলে আপনাকে সঠিক মানুষের কাছে যেতে হবে এবং সঠিক জায়গায় যেতে হবে। কোরআন 30 পারা রয়েছে, 30,000-এর বেশি সহিহ হাদিস আছে। 30 পারা কোরআন আপনার সামনে আছে এবং 30,000-এর বেশি সহিহ হাদিস আছে, কিন্তু আপনি জানেন না। এবং এই সম্পর্কে যার জ্ঞান আছে তার কাছে আপনাকে যে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলছেন ফাসাদু আলা যিকরি কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, সূরা নাহল 16 নম্বর সূরা 43-44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসাদু আলা যিকরি কুনতুম লা তা'লামুন। এই দুনিয়ার অজানা মানুষ তোমরা যারা জানো না, যারা মানুষের নিকটে জানো। আল্লাহ বলছেন তোমরা যারা জানো না, যারা জানা আছে ইলম সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে, জিকির সম্বন্ধে, জিকির কি বলতে কোরআনকে বোঝানো হয়েছে, তার কাছে জ্ঞান অর্জন করো। কথা ঠিক আছে, জ্ঞান অর্জন করবো, তার ভিতরে জ্ঞান আছে, কিন্তু আল্লাহ বলছেন শুধু জ্ঞান থাকলে হবে না। তবে এখানে আরেকটি কথা বলছেন বিল বায়িনা, সুস্পষ্ট বলতে হবে। কোরআন হাদিস সুস্পষ্ট না অস্পষ্ট? সুস্পষ্ট, যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছেন বিল বায়িনা, যে সুস্পষ্ট বিবরণ দিতে বলে। হুজুর বলেছে, বড় হুজুর বলেছে, আমার আমির সাহেব বলেছে, বা অমুক মাযহাবে আছে, অমুক মাযহাবে নেই, বা কিতাবে আছে, এগুলো চলবে না। এই আউটফল কথা সব বাতিল হয়ে যাবে, কারণ আপনাকে স্পষ্ট বিবরণ দিতে হবে কোথায় আছে। এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথায় আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা, কথা হাসান আছে, আপনাকে তদন্ত করতে হবে। বিল বায়িনা, আল্লাহ বলছেন যে সুস্পষ্ট বিবরণ দিতে পারে। শুধু সুস্পষ্ট বিবরণ দিতে চলবে না, দলিল ভিত্তিক কথা বলতে হবে। এই দলিলের কথা কে বলেছে? আল্লাহ বলেছেন। আর জবুর শব্দ আল্লাহ বলেছেন যে যে কথা বলবে সে কথা যাতে দলিল থাকে। আন্দাজ করে কোনো কথা বলতে এটা আপনি নেবেন, যতই সে আল্লাহ বলে গরব দিল, তার কথা চলবে না। এটা তো সামান্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাতাবাউ মাকআদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো কথা বলে, সে কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়, তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই প্রেক্ষাপটে একটা হাদিস এসেছে, হাদাসু বানি ইসরাঈল ওয়ালা হারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বানি ইসরাঈলের কাহিনী বলো, তবে দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনীর ভিতরে সত্য মিথ্যা আছে, এটা যাচাই করে বলতে হবে। কথা বুঝেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বয়ং ওমর যদি কোনো কথা বলে, ওমর মানে ওমর 19 থেকে 20 নয়, 20 থেকে 19 হবে, অর্ধ জাহানের খলিফা, যিনি জান্নাতে চাবেন, তিনি যে রাস্তায় যেতেন সে রাস্তায় শয়তান যেতেন না। এত তার ঈমানের পাওয়ার। আল্লাহর নবী বলেছেন এই ওমর যদি কোনো কথা বলে, সেই কথার পিছনে যদি দলিল না থাকে, তাহলে ওমরের কথা নেওয়া যাবে না। এই জমিনে কি ওমর আছে? তাহলে তার কথা নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর যদি কোনো কথা বলে, তবে যদি তার কথার পিছনে কি না থাকে, দলিল না থাকে, তাহলে তার কথাও নেওয়া যাবে না। আসলে দলিল খুঁজে সবাই কাছে পৃথিবীর গবেষণা নেই, বাংলাদেশের গবেষণা নেই, কিভাবে কি করা যায়, দেশের কি প্রেক্ষাপট, এগুলি নিয়ে ব্যস্ত। কিন্তু আপনার প্রেক্ষাপট আপনি নিজে বলে গেছেন। কথা হাসান আছে, আপনার যে একটা প্রেক্ষাপট আছে, এখনই যদি বালাপুর মোট চলে আসে, আপনার অবস্থা কি হবে আপনি কিন্তু ভাবেন না, চিন্তা করেন না। বাংলাদেশের মানুষ সবাই একসাথে মরবে না, তবে মরণ একে একে আসবে আপনার কাছে, সবাই একসাথে মরবে না। কারণ যদি বলেন ইমাম সাহেব কি বললেন একসাথে মরবে না, মরতেও পারে। জি না, আপনার এই সম্পর্কে জ্ঞান নেই, এই জন্য আপনি কথা বলছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, 4টি দোয়া করেছি, তার ভিতরে 3টি কবুল হয়েছে। আমি সবগুলো বলবো না, শুধু একটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে যখন বলেছেন হে আমার প্রতিপালক, হে আমার রব, অন্যান্য নবীর কওমকে একসাথে আপনি হালাক করে দিয়েছেন, মেরে ফেলেছেন, কিন্তু আপনার কাছে আমার চাওয়া সেটা হচ্ছে আমার উম্মতকে আপনি একসাথে হালাক করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেছেন। ঠিক আছে, আপনার উম্মতকে আমি একসাথে মারবো না। দেখবেন ওই ফেনীর কিছু মানুষ মারা গেছে, আবার দেখবেন ওই দিনাজপুর কিছু মারা গেছে, আবার দেখবেন পাকিস্তানে কিছু মারা গেছে, আবার শুনবেন সিরিয়াতে কিছু মারা গেছে।
অর্থাৎ একসাথে কোনো কওমকে আল্লাহ হালাক করবে না, তবে মরবে সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যেই দোয়া আরেকটা দোয়া করেছেন যে আমার উম্মতকে আপনি ঐক্যবদ্ধ করে দেন, আল্লাহ তখন বলেছেন আমি এটা নিয়ে যাব, আমি এটা গ্রহণ করবো না। কেন? ঐক্য সবাই হবে। বাতিলের সাথে কি হকের ঐক্য চলে? বাতিল তো বাতিলই। সব পৃথিবীর মানুষ যদি কোটি কোটি মানুষ থাকে তাহলে সবাই হকের উপরে নাই। বাতিলের সাথে কখনো ঐক্য চলবে না। গণতন্ত্র, রাজতন্ত্র, আবার যেগুলো তন্ত্র মন্ত্র আছে এগুলোর সাথে হক্কানি কোনো মুসলমানের আপোষ হতে পারে না। কারণ গণতন্ত্র এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে আইনি বিধানে দেওয়া হয়নি, এটা মানুষের আইন। এই আইন, এই গণতন্ত্র, যখন যেই সরকার আসলে গণতন্ত্র দিয়ে যখনই মানুষ নির্বাচনে যাবে তখনই মুসলিম হালাক হবে, বেঈমান আরব লিখে উঠবে উপর দিকে। এই কোথায় আছে? শিরিক থেকে কোনো এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যাবে না, অসম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে পদ্ধতি ছিলেন সেটা ছিল কি? 10 জন মানুষ, ভালো মানুষ, ভিতরে একজন মানুষ যে জ্ঞানী গুণী মানুষ, সত্যবাদী মানুষ, ন্যায়নিষ্ঠবান মানুষ, যার ভিতরে ইচ্ছা আছে, তাকে খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রথম খলিফা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় নির্বাচনে হয়েছে আপনার সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। যেটা কি এক পর্যায়ে সুরাবলা যে আমরা তাকে নিলাম, কিন্তু কোরআন হাদিসে কোথাও নেই আমি আপনার নেতা হব, তোমরা আমাকে ভোট দিয়ে দাঁড়িয়ে দাও। এটা কোরআন হাদিসে কোথাও নেই। বুখারী হাদিসে এসেছে যে নেতা হতে চাই, যে দাবি করে আমি নেতা হব, ওকে তোমরা নেতা বানিয়ে না। কথা বুঝলেন? যে চায় না সে নেতা হবে, কারণ এটা খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মানুষের কোনো ব্যক্তি যদি দায়িত্ব নেয় তাহলে তাকে ছুরিবিহীন জবাই করা হয়। সাহাবারা প্রশ্ন করলেন ছুরিবিহীন জবাই কেমনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঠিকভাবে যদি দায়িত্ব পালন করে তাহলে জনগণ তাকে হত্যা করে দেবে, দুনিয়াটা টিকবে না। আর সঠিকভাবে যদি দায়িত্ব পালন করে তাহলে তার পরকাল হারিয়ে যাবে। বাতিল সঙ্গে তাকে বেশি ভালোবাসবে। বর্তমান বেঈমান জালেম সম্প্রদায়, কাফের সম্প্রদায়, নাস্তিক সম্প্রদায় এবং ফাসিক সম্প্রদায়, মুনাফিক সম্প্রদায় কম না বেশি? বেশি। তা আপনি কি তাদের থেকে ভালো আশা করতে পারেন? এখন একটা ভালো মানুষকে নির্বাচনে ভোট দিয়ে দাঁড়িয়ে দেন, দাঁড়িয়ে দিয়েছেন আপনি, হুজুরকে দাঁড়িয়ে দিয়েছেন। কারণ এই জমিনে যদি আপনার 195% মুসলিম, যারা বলে মুসলিম 95% মুসলমান থাকে, তা দেখবেন 98 বা আপনার ধরেন 93, ধরেন 2% ছেড়ে দেন, 93% মানুষ নামাজ পড়ে না। পরে এই 93% মানুষের হুজুরকে নামে দিয়ে করে দিবে। কথা আছে না? এটি বাস্তব। আপনাকে আগে নামাজি হতে হবে, আপনাকে আগে তাওহীদ অর্জন করতে হবে, তাওহীদের জ্ঞান থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান যদি কারো ভিতরে প্রকৃতভাবে ঢুকে যায় তাহলে জরুরি কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো রাষ্ট্রের কারো কাছে আত্মসমর্পণ করবে না। যে যুগে যুগে সমস্ত নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবীর, কোন সাহাবীদের এরকম কোন আশা ছিল না যে আমি রাষ্ট্র পর্যায়ে এই রাষ্ট্রের নায়ক হব। উদ্দেশ্য এরকম ছিল না। সকলের উদ্দেশ্য ছিল আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব, মানুষের দ্বারা দ্বারা হক পৌঁছে দিব। কিন্তু আমাদের চাহিদা অন্যরকম। আল্লাহ তোমাদের বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন সূরা ইব্রাহিম খুলে দেখবেন 14 নম্বর সূরার 27 নম্বর আয়াতে তাফসীরে আপনি দেখবেন বিস্তারিত আল্লাহ সুবহানাহু বলেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে এবং আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন। এই আয়াতের ব্যাখ্যা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ সঠিক হবে, আল্লাহ বলেছেন যে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখে তাহলে মৃত্যুর সময় এবং তারপরে মরণের ভেদ নাই, জীবিত ভেদ নাই এবং কবরের ভেদ নাই এবং কিয়ামতের মাঠের ভেদ নাই। যত ফিতনা আছে, যত স্তর আছে,
আমি আল্লাহ তার ঈমানকে হেফাজত করব। এ ওয়াদা কে দিয়েছে? আল্লাহ বলছেন ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ বলছেন আমি তার সাবিত রাখবো, তার ঈমানকে ধরে রাখবো। ওয়াল্লাযীনা আমানু, যারা তাদের ঈমানকে মজবুত করেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করে নেই। আল্লাহ বলছেন বিল কওলিস সাবিত, এবং সেটা সাবিত রেখেছে, কওল রেখেছে, সেটা নষ্ট করেনি, সেটা হালাক করে দেয়নি। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে তাকে আমি নিরাপত্তা দেব এবং পরকালের জীবনে তাকে নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট না হয় এবং পূর্ণাঙ্গ তার হক আদায় করে যেতে পারে। মৃত্যুর সময় ফেতনা আছে, সেই ফেতনায় মানুষ টিকতে পারে না। এত কঠিন ফেতনা, এত জটিল ফেতনা, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকিনু মাউতাকুম, মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মনুষ্য ব্যক্তির কাছে তোমরা তাকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ওই সময় কঠিন ফেতনায় মানুষ থাকে, যদি তার এই শব্দ তার মুখ থেকে বের না হয়, যদি না পড়ে যেতে পারে, তাহলে সে পরকালে ধন্য এবং সফলতা অর্জন করতে পারবে না। তো এটা নিয়ে সাহাবীরা চিন্তা ফিকির করত। আজকে আমরা আছি পৃথিবী গবেষণা নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান বলতে নাই, যদি জ্ঞান থাকতো তাহলে তার দ্বারা এবং কোনো ব্যক্তির দ্বারা কোনো অন্যায় হতো না। এবার এটা কিভাবে জ্ঞান অর্জন করবেন একজন আমরা আলোচনা করেছি নাবাচক এবং হাবাচক সম্পর্কে। এবার আসে লা ইলাহা, ব্যাখ্যা চলে যাব, বিস্তারিত করব না। লা ইলাহা, লা ইলাহা কয়টি জিনিস না করবেন? লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো ইলাহ, নেই কোনো রব। আপনি যেভাবে অর্থ করেন লা ইলাহা, যে কয়টি জিনিস না করবেন, কালেমাতুত তাইয়্যিবার প্রথম অংশ লা ইলাহা, প্রথম অংশ লা ইলাহা, চারটি জিনিসকে বর্জন করতে হবে। কয়টি জিনিস? চারটি জিনিসকে বর্জন করতে হবে। এবার আসেন হাবাচক এবং নাবাচক। নাবাচক এবং হাবাচক সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, তাহলে হারে না করবেন, না রে না করবেন। এটি বাস্তব। কি করবেন? হারে না করবেন, না রে কি করবেন? হা করবেন। একেবারে খাঁটি মুশরিক হয়ে মরবেন, না হলে কাফের মরবেন। তাহলে এই জিনিসটা জানা জরুরি নাকি? অবশ্যই জরুরি। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সাথে জরুরি। ঈমান যদি আপনার পরিশুদ্ধ না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে যত কোটি টাকার মালিক হোক না, যত ইবাদত করেন না, একটা ইবাদত টিকবে না, পিছনে পড়ে সবগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে আগে জানতে হবে। এবার আসে চারটি জিনিসকে আপনি না করে দিবেন একেবারে পুরো জীবনের জন্য, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে বর্জন করতে হবে। এদের সাথে কোনো কি নাই, অবশ্যই আপনাকে অস্বীকার করতে হবে। প্রথম হচ্ছে ইজতানিবুল আরবাব। ইজতানিবুল আরবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন যে ইজতানিবুল আরবাব, অসংখ্য রবকে বর্জন করতে হবে। এই জমিনে যত রব হয়েছে সকলকে কি করতে হবে? বর্জন করতে হবে। দুই নম্বর হচ্ছে ইজতানিবুল আবনাদ। আবনাদ, আরবাব যে শব্দগুলো আছে, আন্দাজ, সকল প্রকার সমকক্ষদের বর্জন করতে হবে। আল্লাহর সাথে যে সমকক্ষ করে আছে না নেই? বলছে যে আল্লাহ সারা পৃথিবী পরিচালনা করে, কথা ঠিক আছে, কিন্তু কিছু ক্ষমতা আল্লাহ পীর কুতুব গাউসকে দিয়ে দিয়েছে। কথা বুঝলেন? এই জন্য বলছেন যে পানির মধ্যে মন ধরালে বাবাই লাগে না, বাবার হাতে মুড়ি ধরে নামাজ লাগে না। এই জিনিসগুলো তারা বলছে যে বাবার মুড়ি ধরে নামাজ লাগে না। আন্দাজ, সমকক্ষদের বর্জন করতে হবে। তিন নম্বর হচ্ছে ইজতানিবুল আলিহাত, সমস্ত বাতিল ইলাহে মাবুদদের বর্জন করো। চার নম্বর হচ্ছে ইজতানিবুত তাগুত, সকল প্রকার তাগুতদেরকে বর্জন করো। আলোচনা সহজ না কঠিন? কঠিন। বর্তমান জামানায় তাগুতকে চেনা কঠিন এবং সমকক্ষদেরকে চেনা কঠিন। মাথায় টুপি ঠিক আছে, বছর বছর হস করে, কিন্তু তাগুতের এজেন্ট
কথা বুঝেন? এদেরকে চেনা কঠিন না, তবে আপনাকে চিনতে হবে। এই চারটি জিনিসকে বর্জন করতে হবে। চারটি জিনিস মানে সবগুলো আছে, আর বা যেগুলো বহুল। এবার আসে এই চারটি জিনিস অর্জন করা। এই জন্য আল্লাহ বলেন লা ইলাহা, অর্থাৎ এর সকলকে প্রথমে বর্জন করো। প্রথম অংশ ঘোষণা করো লা, ত্যাগ করো। লা শব্দের অর্থ ত্যাগ করো, অস্বীকার করো, ছেড়ে দাও। লা, ত্যাগ করো, অস্বীকার করো, ছেড়ে দাও। কি ছাড়ো? এবার প্রশ্ন, লা ইলাহা, দুনিয়ার সমস্ত অযোগ্য, বাতিল, অসংখ্য মিথ্যা ইলাদের মাবুদদের ছেড়ে দাও, অস্বীকার করো। আছে না নাই? মিথ্যা মাবুদ নেই জমিনে। যারা আল্লাহর ক্ষমতা দিয়ে ছিনিমিনি খেলে, সেটা আমলিগ হোক, বিরেন্দ্রী হোক, জামাত হোক, শিবির হোক, সেটা যোগেশ্বর হোক, যেই হোক না কেন, যারা আল্লাহর আইন বিধিবিধান নিয়ে ছিনিমিনি খেলে, এরা সবাই তাগুত। এদেরকে বর্জন করতে হবে। কথা বলছেন? আমি বিস্তার করব, বর্ষা যাবত করলে শেষ হবে না, এত কিছু লেখা আছে আমাদের। তবে ধীরে ধীরে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাওহীদ বিষয়ে। এবার আসলে প্রথম অংশ আপনি অস্বীকার করতে হবে। লা, ত্যাগ করো, অস্বীকার করো, ছেড়ে দাও। কি ছাড়বো? দুনিয়ার সমস্ত অযোগ্য, বাতিল, অসংখ্য মিথ্যা এলাদের বর্জন করো। মিথ্যা মাবুদদের উপাসনা ছেড়ে দাও, ত্যাগ করো, অস্বীকার করো। এবার কিছু একটা উদাহরণ দেব, আমি বুঝবেন। দুঃখজনক, দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে অসংখ্য অধিকাংশ মুসলমানদের দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহকে শুধুমাত্র মুখে উচ্চারণই যথেষ্ট মনে করছে। বুঝছেন? সালাতে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মুখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আছে না নাই? বহু মসজিদে দেখা যায় ফজরের সালাতের পরে জিকির করছে। আছে না নাই? আছে। তো সেখানে আমি বলছি যে অধিকাংশ মুসলিমদেরকে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহকে শুধুমাত্র মুখের মাধ্যমে উচ্চারণ যথেষ্ট মনে করেছে এবং শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াতকে যথেষ্ট মনে করেছে। জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে। জীবন দিতে রাজি, এরকম লোক আছে না? জীবন দিতে রাজি, যে জীবন দিতে রাজি হয়ে যাচ্ছে, কিন্তু শুরুতেই লা, শুরুতে যে কালেমার যে একটা অক্ষর আছে লা, লা অক্ষরটি যে চার প্রকার শিরকি আকীদা বা বিশ্বাস ত্যাগ করতে বলছে, সেই ব্যাপারে মোটো তার পরক্ষেপ নেই, সে ব্যাপারে তার কোনো গুরুত্ব নেই। আছে না? গুরুত্ব আছে? কোনো গুরুত্ব নেই। ওই মুসলিমের কোনো গুরুত্ব নেই, ওই মুসলিমের কোনো গুরুত্ব নেই। যে লা ইলাহা, লা, চারটি জিনিসকে বর্জন করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই বিষয়ে অধিকাংশ মুসলিমের কোনো ভ্রুক্ষেপ নেই, গুরুত্ব নেই। শিরকি আকীদার মাঝে, শিরকি কারবারের মাঝে হাবুডুবু খাচ্ছে যে মুসল্লিটা সালাত পড়তে কপালে দাগ ফেলেছে, ও শিরকের ভিতরে হাবুডুবু খাচ্ছে এবং হাবুডুবু করছে। আবার মুখে কালেমা জিকিরও করছে, পরিচয় দিচ্ছে আমি মুসলিম। মূলত এই ধরনের ইমানদারদের সম্পর্কে আল্লাহ বলেছেন এরা মুশরিক। এটা কি কথাটা খুব জটিল হয়ে গেল? দলিল কোথায় বলেন? দলিল এবার ইউসুফে চলে যান। সূরা ইউসুফের 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা ঈমানের পাশাপাশি আল্লাহর সাথে শিরক করে। কি করে? শিরক করে। ঈমান এনেছে, শুধু বৃষ্টি দেয় আল্লাহ, খাওয়াই আল্লাহ, পড়াই আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, আয়াতের মালিক কে? এখানে কি করছেন? নিজেরা করছেন। আমি কিন্তু বলছি না আপনি রাষ্ট্র পর্যায়ে এই কথা বলছি না। আমি বহু জমা বলেছি, বহু আলোচনা খুতবায় বলেছি, রাষ্ট্রের ন্যায় তো আপনি ওখানে পড়ে যান। আপনি যে বাড়ির মালিক, বাড়ির গার্জেন, যে আপনার স্ত্রী, আপনার হচ্ছেন কর্তা, আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী। কথা বলছেন? নিজের কাজ করে যে সে হচ্ছে কর্মী, অপরের কাজ দেখে যে সে হচ্ছে কর্তা।
আপনি সারাদিন নিজে একটা মুদির দোকান দিয়েছেন, যিনি বেচতেছেন এটা আপনার কাজ, তাহলে আপনি কর্তা কখন হবেন? এবার বাসায় চলে গেছে, স্ত্রী বেপরদায় চলে অবস্থায় চলে, এবার আপনাকে বলতে হবে 24 ঘন্টার ভিতরে তোমাকে আমি সময় দিলাম, 24 ঘন্টার ভিতরে পক্কার ভিতরে আবদ্ধ হওয়া, না হলে তোমার যে কোনো একটা সিদ্ধান্ত হবে, তোমার বিচার হবে। এবার হলেন কর্তা। এবার কি হলেন? কর্তা। আপনার স্ত্রী কর্ত্রী, সারাদিন থাল করা আপনি পরিষ্কার করতেছে, আপনার আরো যে আসবাবপত্র আছে পরিষ্কার করতেছে, হাড়ি পাত্র যে পরিষ্কার করতেছে, ভাত রান্না করতেছে, তরি রান্না করতেছে, তার কাজ করে। এটা হচ্ছে সে কর্ত্রী না, সে কর্মী। যখন দেখবে যে ছেলে সালাত পড়ে না, মেয়ে সালাত পড়ে না, তখন সে বলবে যে সালাত পড়ো, না হলে তোমার ভাত বন্ধ হয়ে যাবে, না হলে অন্য কিছু পদ্ধতি নিবে, সে মারধর করবে, তাকে শাসন করবে, চোখে চালু রাখবে, তখন সে হবে কর্ত্রী। এবার আসেন, আপনি আপনার পরিবারের হচ্ছেন রাষ্ট্রের নায়ক। আপনার পরিবারটাকে আপনি চালান, ছেলে মেয়ে স্ত্রী পিতা মাতা সবাই মিলে কি আপনার কোরআন সুন্নাহ বিধান কি আপনার ফ্যামিলির ভিতরে আছে কিনা? যদি না থাকে, কোরআন সুন্নাহ আল্লাহর বিধানের বাইরে যদি আপনার পরিবারে চলে, আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনি যদি পরিবারে চলেন, যে যারা আছে আপনার আন্ডারে, তারা যদি আল্লাহর আইনের বাইরে চলে এবং আপনার কারণে চলছে, আপনি কিছু বলেন না, বা আপনি নিজেই চালাচ্ছেন আল্লাহর আইনের বাইরে, তাহলে আপনি তার বুদ্ধ। আর আপনি যারা অনুসরণ করছে আপনার ছেলে মেয়ে, তারাও তার বুদ্ধ। বুঝতে পারলেন কিনা? সব বুদ্ধ এটার দ্বারা বোঝা যায়, তাহলে ওই মাথা পর্যন্ত চলে যায়। চোখ শুধু তাকালে শুধু আপনার এখানে দেখা যায় না, যখন তাকায় সামনে চলে, তখন চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত দেখা যায়, যায় না? নিজের ঘরের দিকে তাকালে তাহলে রাষ্ট্র পর্যন্ত তাগুত কারা, তারা বোঝা যাবে। এ সম্পর্কে আপনাকে জ্ঞান চরম অর্জন করতে হয়। আল্লাহ তোমাদের বাজার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক। তারা কারা? ঈমান এনেছে আবার শিরকও করে। এবার বিস্তারিত করব। কালেমাতুত তাইয়্যিবার প্রথম বাক্য লা ইলাহা, কি লা ইলাহা, তো কথা বলেন যে যেই চারটি বিষয়কে ছাপতে বলা হয়েছে এবং বলেছে তার ব্যাখ্যা লা ইলাহা। প্রথম নাম্বার হচ্ছে বর্জনীয় আরবাব, বহু রব। এখানে ইজতানিবুল আল্লাহ সুবহানাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রামারে ব্যাখ্যা দিয়েছেন যে ইজতানিবুল আরবাব, যে চারটি জিনিস ছাপতে বলা হয়েছে এটা হচ্ছে বহু রব। এর ব্যাখ্যা হচ্ছে আরবাব শব্দটি রবের বহুবচন, যার অর্থ হচ্ছে অনেক প্রভু, অনেক মাবুদ। পবিত্র কোরআনে রব শব্দটি শুধু রব, রব্বিল আলামিন, রব্বুল আলামিন, এই রব শব্দটি রব বা রব, এই রব শব্দটি কোরআনে এসেছে 980 জায়গায়। কয় জায়গায় এসেছে? 980 জায়গায় শুধু রব শব্দ এসেছে। আল্লাহ পার্থক্য করেছেন, রব এর শব্দের পার্থক্য এবং এরা শব্দের পার্থক্য আছে। এটা 80 জায়গায় এসেছে। আল্লাহ শব্দের পরিবর্তে রব শব্দটি 980 জায়গায় এসেছে। রব শব্দ ব্যবহৃত হয়েছে যার অর্থ এক, যার অর্থ কি এক, যার একাধিক রব এর ইবাদত করে, যে যার অর্থ হচ্ছে একাধিক যারা রবের ইবাদত করে। একাধিক রব আছে না? এই জগতে আছে, বহু রব আছে, বহু আল্লাহ আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি শব্দ দিয়েছেন রব, তিনি এখানে, তার সাথে কারো অংশীদার হবে না। 980 জায়গায় এসেছে। যারা একাধিক রবের ইবাদত করে তারা বলবে লা ইলাহা, বলছে লা ইলাহা, বলছে আল্লাহ বলে দিচ্ছে লা ইলাহা, বলছে একাধিক রবদের ত্যাগ করো। লা ইলাহা, একাধিক যারা রবের ইবাদত করছে তাদেরকে কি করো? ত্যাগ করো। মুশরিকরা যাদের রব বানিয়েছিল তারা ছিল তাদের ধর্মগুরু। কি ছিল? ধর্মগুরু। আর সংসার বৈরাগী যারা জঙ্গলে মঙ্গলে ধ্যানে পড়ে থাকে, আর মনে করেন ধ্যানে পড়ছে বা চুপ থাকছে, নীরব থাকছে,
ধ্যানে পড়ছে, কিছুক্ষণ পরে বলছে আমি আল্লাহরে দেখতে পাচ্ছি। কত যদি আবার দেখবেন এক শয়তান মারা গিয়েছে, যে শয়তান বলছে এখানে যারা দেখছেন আল্লাহ মানে আসমানে তারা দেখতে পাবেন। মানে দেওয়ানটাকে বলছে যে সে নিজে বলছে, ও এভাবে বলছে না যে আমি আল্লাহ, কিন্তু বলছে যে এখানে যারা দেখতে পাবেন এবং আসমানে তারা দেখতে পাবেন। সে তার কথা সে বলছে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। সে মারা গেছে, কিন্তু এরা এইভাবে স্পষ্ট বলছে না, তবে তাদের কাজকর্ম বলছে তারা রবের আসনে বসে আছে। আরো আছে যে মুশরিকরা যারা ধর্মগুরু তাদেরকে রব বানিয়েছে, সংসার বৈরাগী পণ্ডিত যারা, তারা এক পর্যায়ে মানুষের রব হয়ে বসে আছে। ওই যে বলছে যে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো, তোমরা আমার মুরিদ হও। এরা এক প্রকার রব। আরো আমাদের ভিতরে যারা আছে তারা রব বানিয়ে নিয়েছে কাদেরকে, যে বাপ দাদা এবং মুরব্বীদেরকে রব বানিয়ে নিয়েছিল। সেই সময় আপনার আদি ইবনে হাতেম থেকে একটা হাদিস এসেছিল, ইহুদি, তারা বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন এখানে যে তোমরা পাদ্রী এবং যারা মুরব্বী এবং আলেম ওলামা তাদেরকে রব বানিয়ে নিয়েছো। তখন আল্লাহ যে বলছে আমরা তো তাদের রব বানিয়ে নিইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, তারা যা হালাল করে তোমরা তা হালাল ভাবে মেনে নাও, তারা যা হারাম করে তোমরা তা হারাম ভাবে মেনে নাও। কারণ তোমরা এখানে যাচাই বাছাই করো না। হুজুর যা বলছে তুমি তাই বলো, তাই বিশ্বাস করো, কিন্তু হুজুরের কথা তুমি যাচাই বাছাই করো না। তাহলে যারা যাচাইবিহীন কোন ইমামের আনুগত্য করে, অনুসরণ করে, তারা কার ইবাদত করে? ওই ইমামকে রব বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য জানাবিহীন এবং দলিলবিহীন, স্পষ্টবিহীন কোন কথার আমল করা যাবে না। বাপদাদার রব বানিয়ে নিয়েছে। বাপদাদা আজীবন বাপদাদা করে আসলেও আজকে এটাকে ছাড়া যায়। নতুন নতুন হুজুর বেরিয়ে হয়েছে, নতুন নতুন হাদিস বেরিয়ে হয়েছে, এগুলো কথা বলে না বলে বলে সে বাপদাদার মুরব্বীদেরকে রব বানিয়েছে। এই মর্মে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পূর্ণাঙ্গভাবে দিয়েছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। সূরা তাওবার 9 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম আর দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে। দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে, আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে। মানে যে আলেম যে কথা বলছে সে কথা দলিলবিহীন এবং সাধারণ জনগণ মেনে নিয়েছে। সেটা হালাল হলো হলো, হারাম হলো হলো, ওটা তারা যাচাই বাছাই করে না, যা বলছে তা মেনে নিয়েছে। আল্লাহ সুবহানাহু তখন বলেছেন তারা তাদের আলেমকে এবং দরবেশদেরকে কি মেনে নিয়েছে? রব মেনে নিয়েছে। ইত্তাবিউ, একটা আয়াতের সাথে বিশ্লেষণ আপনাকে আজকে দিব আমি, যে চারটি জিনিসকে আপনাকে বর্জন করতে হবে, সবগুলো শেষ হবে না, শুধু একটাই আমি আপনাকে বলবো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া কালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ খুলবেন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। কয় নম্বর সূরা? 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আপনি বাসায় যে দেখবেন, অনুরোধ করে বলছি একটু কোরআনের কাছে যান। কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে হবে। কোরআন সুন্নাহ থেকে যত জুড়ে যাবেন তত আপনি গোমরা পথভ্রষ্ট হয়ে যাবেন। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তা আল্লাহ বলছেন ইত্তাবিউ, অনুসরণ করো। কি করো? ইত্তাবিউ, অনুসরণ করো, আনুগত্য করো, অনুসরণ করো। ইত্তাবিউ বহু বছর উল্লেখ করেছেন, তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো। তাই ওই জিনিসের অনুসরণ করো যে জিনিসটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর, কোন দরবেশ, কোন বুজুর্গ, কোন ইমাম সাহেবের, কোন বন্ধুর অনুসরণ করো না। আউলিয়া, ওলিউন 101 বছর, আউলিয়া বহু বছর। আল্লাহ বলেছেন জমিনে যত আউলিয়া আছে, যত পীর দরবেশ আছে, যত আলেম আছে, যেই হোক না কেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়ার অনুসরণ
অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে আল্লাহ অনুসরণ কিসের করতে বলেছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তাবিউ অনুসরণ করো তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহ, কোন আউলিয়া, কোন ইমাম সাহেবের, কোন টুপিওয়ালা, কোন মাযহাবের কারো অনুসরণ করো না। যা তোমার রবের পক্ষ থেকে কি হয়েছে, নাযিল হয়েছে তাই অনুসরণ করো। এবার আপনি কি করে বুঝবেন নাযিল হয়েছে কোনটা আল্লাহর পক্ষ থেকে, কোনটা এবং শয়তানের পক্ষ থেকে? এটাকে আপনাকে জানতে হলে এবার কোথায় যেতে হবে? আল কোরআনে যেতে হবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যেতে হবে। সহিহ তো সবাই জানে না, আমি তো একজনকে বলেছি এই জমিনে 3 প্রকার আলেম আছে। এটা আপনাকে চিনতে হবে, যেহেতু আপনি পড়াশোনা জানেন না। তো এবার আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর অনুসরণ করো না, কলিলাম মা তাযাক্কারুন। এবার আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ, কলিলাম মা তাযাক্কারুন, কলিল শব্দের অর্থ হচ্ছে কম, আর কম মানুষই আল্লাহর পক্ষ থেকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে এই নাযিল করা বিধানের উপরে কম মানুষই শুকরিয়া আদায় করবে এবং স্মরণ করবে। আর কম মানুষই এই অল্প, মানে অধিকাংশ মানুষ আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়নি সেটার অনুসরণ করবে, আর কম মানুষই অনুসরণ করবে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে ওই জিনিসগুলোর উপরে। কথা বলেন, আল্লাহ বলেন কলিলাম মা তাযাক্কারুন, অল্প মানুষই উপদেশ গ্রহণ করবে। আপনি যে বলছেন যে হে মানুষ তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে, হে মানুষ তোমরা অনুসরণ করো না তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয় নাই এবং ওলি আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে, তার মানে ইমাম সাহেব মন গড়া কথা বলেছে, মানুষের ভিতরে নিজেকে জাহির করার জন্য প্রকাশ করেছে, তার ব্যক্তিগত কোনো কথা ঢুকিয়েছে, সেটা যে হোক না কেন, কিছুদিনের স্বার্থ হাসিল করার জন্য কিছু কথা বলেছে। তা আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর অনুসরণ করো না। তা আল্লাহ এবার বলতেছে যে আপনি যে বলেছেন অনুসরণ করো রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে, এই রবের পক্ষ থেকে নাযিল হয়েছে এই বিষয়ে কম মানুষই উপদেশ গ্রহণ করবে, এটা সবাই নেবে না। সবাই বলবে বাপ-দাদা আজীবন কি ভুল করে গেছে, কথা বলে না। তাহলে এতগুলো মানুষ টুপি দাঁড়িয়ালা রাষ্ট্র পর্যায়ে কতগুলো মানুষ সবাই কি জাহান্নামে যাবে? তুমি প্রশ্ন করলে কেন? তুমি কোথায় যাবে সে চিনতে পারো? সবাই জাহান্নামে যাবে না যাবে সেটা তুমি কেমন বুঝবে? তুমি নিজেকে প্রমাণ করো জান্নাতে না জাহান্নামে। আল্লাহ বলছে যে কোরআন খুললে শুধু পাবেন জাহান্নামী কারা এবং জান্নাতে যাবে কারা। আল্লাহ বৈশিষ্ট্য বলে নাই? কোরআনে সব স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সূরা আরাফের 79 নম্বর আয়াত করে দেখবেন, 179। আল্লাহ রাসূল বলেছেন অধিকাংশ মানুষকে আমি ছেড়ে দিয়েছি এবং সৃষ্টি করেছি জিন এবং ইনসানের ভিতরে, অধিকাংশ জিন অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। এবার তাদের পরিচয় কি? এবার যদি আপনি বলেন এটা কেমন কথা বলছেন? আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, তাহলে ইবাদত করে কি হবে? আমি কি ওর মধ্যে আছে কি? আল্লাহ তার পরিচয় দেয়নি কারা যাবে, কথা বলে দিয়েছে তো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা সত্য জেনেও জানে না, যারা ভালোভাবে বুঝ নেয় না, বুঝে না, বোঝার চেষ্টা করে না, বোঝার দরকার ছিল, হক জেনেও জানার চেষ্টা করে না। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের স্মৃতি শক্তি আছে হক নেওয়ার মতো কিন্তু নেয় না। আলাকুম আইনুন লা ইবসিরুনা বিহা, সত্য দেখে সত্য দেখে না দেখে ভান করে, দেখছে সত্য এরপর দোহাই দিচ্ছে বাপ দাদা, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ালাকুম আযানু ওয়া আযানু ইয়াসমাউনা বিহা, ও শুনে ও শুনে না। এখন যে আপনি যেহেতু সত্য দেখতে পারেন না, হক কথা তো শুনছেন, আমি বলছি শুনছেন না, কথা বলি না, শুনছেন তো? আল্লাহ বলছেন আল্লাহ করলে বাদ রাখেন, ও বুঝেও বুঝে না, ও দেখেও দেখে না, ওয়ালাকুম আযানু ইয়াসমাউনা বিহা, ও শুনে ও শুনে না, না শোনার ভান করে, না শোনার কি করে ভান করে। উলাইকা কালানাম, আল্লাহ বলছেন ওরা পশু প্রাণীর মতো। তা আমি মাঝে মাঝে এই আয়াতটা একটু গবেষণা করি, আল্লাহ যদি এতটুকু বলতেন যে ওরা পশু প্রাণীর মতো, তাহলে কিছু বাঁচার রাস্তা আমি খুঁজে পাই।
পিছনে বাড়াতে যারা জিজ্ঞাসা করতেন যে তোমরা তোমাদেরকে তো আমি উত্তম করে সৃষ্টি করেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম করে বের করেছি। তখন আমরা বলতাম যে আল্লাহ আপনি তো আরেক জায়গায় বলেছেন যে আমরা হচ্ছে পশু প্রাণীর মতো। তো পশু প্রাণীর ভিতরে যে স্বভাবগুলো ছিল, আচরণ ছিল, সেগুলো আমাদের ভিতরে ছিল দুনিয়ার জগতে। তা আমরা পশুর মতো আচরণ করে এসেছি তোমার সামনে আজকে। তখন আমরা এ কথা বলতে পারতেন, তখন আমরা বলতেন ঠিক আছে, যখন তোমার পশুগুলোর মধ্যে আচরণ করে যাবো তোমাদেরকে আমি ছেড়ে দিলাম। কিন্তু আল্লাহকে এই সুযোগ রাখেনি। আল্লাহ বলছেন উলাইকা কালানআম, ওরা পশু প্রাণীর মতো, শুধু তাই নয় বাল আদম, তার চাইতে খারাপ। এই খারাপ পরিশেষে গেছে। আল্লাহ বলছেন কুকুর শ্রীগার যত খারাপ, যত নিকৃষ্ট, এই মানব যখন মানুষ থেকে সরিয়ে যায় বা মানুষ হয়ে যায়, তখন কুকুর শ্রীগার চাইতে খারাপ হয়ে যায়। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছেন এরাই হচ্ছে কাফের, এরাই হচ্ছে জাহান্নামী, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে আপনার আল্লাহ রাস্তা থেকে সরে যাওয়া মানুষ। আল্লাহ পরিচয় দেয় না এখানে। এবার দেখেন আপনি আটকে গেছেন। কোরআন খুললে আপনি কিছু জিনিস পাবেন, চমৎকার কিছু জিনিস, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়ে রেখেছেন। তা আপনি সেখানে তো ফিরে যান না। আপনাকে আমি শুধু দলিল দিচ্ছি এবং নাম্বার সহ বলে দিচ্ছি, আপনি একটু পড়ার চেষ্টা করেন, একটু পড়েন। পড়লেই আমি একদমই বলেছি, কোন আলেমকে চিনতে হলে আপনাকে ইসলাম দিয়ে চিনতে হবে, অন্য অনুসরণ করা যাবে না। হাজারো ডিগ্রি আছে, ও পীর হয়ে বসে আছে, আছে না নেই? হাজারো ডিগ্রি আছে, ওই দুনিয়া বেঁচে খাচ্ছে এবং আখিরাতে বেঁচে খাচ্ছে, আছে না নেই? দুনিয়ার লোকের পরে দুনিয়া ঠিক রাখার জন্য পরকালকে বেঁচে খাচ্ছে, করোনার আয়াত বেঁচে খাচ্ছে, আছে নেই? অতএব আপনাকে ডিগ্রিতে আপনাকে ইসলাম চিনতে পারবেন না, আপনি সত্য দিয়ে সত্যকে খুঁজে পাবেন। সত্য দিয়ে আপনাকে সত্যকে খুঁজে বের করতে হবে, মিথ্যে দিয়ে কখনো সত্য খুঁজে পাবেন না। কারণ হুজুর যে কথা বলছে, আপনাকে বহু জুমে আমি বলেছি যে শতকরা 100-এর ভিতরে 98% ইমাম সাহেব মিথ্যা কথা ব্যক্তি দিয়ে ইমামতি করতেছে। এটা আপনাকে আমি দলিল ভিত্তিক কথা দেবো ইনশাআল্লাহ, কারণ সবার কথা নেওয়া যাবে না। অতএব আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে সত্য যাচাই বাছাই করে আপনাকে হক মেনে নিতে হবে। পুরো জীবনে যদি হালকা কিছু আমল থাকে, আদাবুল মুফরাদ আপনি খুলবেন, ইমাম বুখারীর লেখা 595 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি কোট করেছেন, যার পুরো জীবন শুধু হক খুঁজছে, হক খোঁজার পরে একটা হক আমল এসে চলে গেছে, আল্লাহ রাসূল ওই একটা আমল দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ মিথ্যার সাথে কোনো শত্রু আপোষ হয় না, সত্য সত্য, চিরদিন সত্য। অতএব আপনাকে সত্য দিয়েই আপনাকে ইসলামের উপর থাকতে হবে এবং সত্য নিয়ে আপনাকে পরকালে যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ আপনাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আনাম খুলবেন 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 116 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আপনি অধিকাংশ মানুষের অনুসরণ করেন, যদি অনুসরণ করেন আকসার বেশি মানুষের, মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আমি আল্লাহর সত্য রাস্তা থেকে এই অধিকাংশ মানুষগুলো আপনাকে গোমরাহ করে ফেলবে, সত্য রাস্তা থেকে সরে ফেলবে। এই আয়াত প্রমাণ করে অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে, অল্প মানুষ যাবে জান্নাতে। কলিলাম্মা তাযাক্কারুন কলিলাম্মা তাশকুরুন, পুরো কোরআনে ভরে দেওয়া আছে। অল্প সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করবে, আর অল্প সংখ্যক মানুষই আল্লাহর শুকরিয়া আদায় করে। অধিকাংশ মানুষ আল্লাহর শুকরকে অস্বীকার করে, আছে না নেই? আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করে চলছে। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষের যদি আপনি অনুসরণ করেন ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে ওরা আমার সত্য রাস্তা থেকে আপনাকে সরিয়ে ফেলবে। শুধু সরিয়ে ফেলবে তারা কারা? আল্লাহ পরিচয় দিয়েছেন। এবার আল্লাহ বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া হুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ মানুষ কিসের উপরে চলে জানেন? আল্লাহ বলছেন অধিকাংশ মানব চলে অনুমানের উপরে। কিসের উপরে চলে? অধিকাংশ মানুষ কিসের উপরে চলে? অনুমানের উপরে চলে। আল্লাহ বলছেন বিদ্যাহীনরা আজীবন ইবাদত করছে, যে দুই রাকাত সালাত পড়ে, ধরেন আপনি
2 রাকাত ফজরের সালাত পড়েন, আজীবন পড়ে যাচ্ছেন, 50 বছর ধরে পড়েন। এই 2 রাকাত সালাত কিভাবে করবেন, কিভাবে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে, আপনি 50 বছরের ভিতরে আপনি জানার পর্যন্ত মনে করেন নাই। এরকম লোক আছে না? নেই? তাহলে ও আন্দাজের উপর পড়ছে সালাত, ও অনুমানের উপরে সালাত পড়ে, অনুমানের উপরে ওই ইবাদত করে চলছে, পুরো জীবনটা এরকম ভাগের উপরে চলছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জানাবিহীন কোন সুন্নাহর সাথে যদি কোনো ইবাদত না মেলে, তাহলে ওই ইবাদত তখন ইবাদত থাকে না, ওটা শিরকি ইবাদত হয়ে যায়। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। কারণ ইবাদতের পদ্ধতি, ইবাদতের তরিকা কে দিয়েছেন? আল্লাহ রাসূল। যদি নিজে তরিকা বানাই তাহলে আমি কি হয়ে গেলাম? আল্লাহ হয়ে গেলেন। বেশি বোঝা লাগে। ইবাদত কিভাবে করবেন, ওযুটা কিভাবে করবেন, এটাকে আমরা শিক্ষা দেয় নাই, দিয়েছে। 3 বারকে ধৌত করে সুন্নাহ, যদি 4 বার ধরেন তাহলে আপনি বানালেন। 10 ওয়াক্ত সালাতে ইমামতি করেছেন জিবরিল আলাইহিস সালাম। এবং সালাত কিভাবে পড়বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি হয়েছেন, ইমাম হয়েছেন জিবরিল আলাইহিস সালাম। কিভাবে ইবাদত করবে, 10 ওয়াক্ত সালাত পড়ে জিবরিল আলাইহিস সালাম ইমামতি করে দেখে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এইভাবে ইমামতি করবেন। আল্লাহ আমাকে এইভাবে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বড়ই জমিনে সালাত নিয়ে এত খাপলা, এত সমস্যা, সকল সমস্যার একটাই সমস্যা, সেটা হচ্ছে অধিকাংশ মানুষ জাহেল হওয়ার কারণে, অন্ধ অনুসরণ কারণে ইমাম সাহেবের এই অবস্থা। সালাতের কথা ঠিক ঠিক কোরআন হাদিস পড়েই আছে, এরপরে তার ধার কাছে যায় না, এর আশপাশে নেই। আল্লাহ তোমাদের বোঝাই এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছে এখান থেকে তোমরা বেঁচে থাকো এবং দূরে থাকো। আল্লাহ বলেছেন কুলিয়া আলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদুল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, হে আহলে কিতাব, এমন কথার দিকে আসো। দেখেন এখানে 4টি জিনিস বর্জন করে এই আয়াতের ভিতরে আছে। একটা আয়াত আপনার জন্য যথেষ্ট। সূরা ইমরান খুলবেন 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত করে দেখবেন। আল্লাহ বলে দিচ্ছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, হে আহলে কিতাব, এমন কথার দিকে আসো যা আমাদের এবং তোমাদের মধ্যে একই। তাই এই যে আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করব না, আল্লাহ ব্যতীত, আল্লাহর ইবাদত ব্যতীত আমরা কারো ইবাদত করব না, এই কথার উপর আসো। আমাদের নবী বলছেন, মানে তার কওমের লোককে বলছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, প্রত্যেকটি নবী বলেছিলেন, আল্লাহ সেই কথাটা কোরআনের আয়াত হিসেবে তুলে দিয়েছেন। এবং আমরা আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করব না, আর কোনো কিছুতে তার কে শরীক করব না, মানে কোনো কিছুকে তার সাথে কি করব না, শরীক করব না, এই কথার উপরে আসো আল্লাহ বলে দিচ্ছেন। এবং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কাউকে রব হিসেবে গ্রহণ করব না, রব হিসেবে মেনে নেব না। যদি এই কথার উপরে আসো, তারপরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দাও আমরা এই বিষয়ে সাক্ষী থাকব যে আমরা আত্মসমর্পণকারী মুসলিম, আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না, আল্লাহর ইবাদত ব্যতীত কারো ইবাদত করব না, এবং আল্লাহ বাদ দিয়ে জমিনের যত মিথ্যা অসংখ্য ভণ্ড যতগুলো মাবুদ আছে, আমরা এদের সাথে কোনো আমাদের সম্পর্ক নেই এবং এদের সাথে কোনোদিন আমাদের আপোষ নেই। এদেরকে আমরা কখনো মাবুদ এবং আল্লাহ মেনে নেব না। আমাদের আল্লাহ কয়জন? একজন, একমাত্র। শব্দটি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো হক মাবুদ নেই। তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রতিপালক, তিনি হচ্ছেন আমাদের সত্য মাবুদ। কোরআনে দিয়েছেন যখন এই কথার উপর সাক্ষ্য ঠিক হবে, এবার বলছেন যে আমরা সাক্ষী থাকলাম, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমিন। এবার আপনি বলেন মুসলিম, আমরা কি মুসলিম। যদি আগেরটা ঠিক না থাকে তাহলে পরেরটা এমনি, শুধু নাম দিয়েছি মুসলিম, কিন্তু আসল জায়গায় আপনি যেতে পারবেন না। আল্লাহ তোমাদের বোঝায় এবং মানব তুমি তৌফিক দান করো। তাহলে এই জমিনে যত মাবুদ আছে সমস্ত মাবুদকে অস্বীকার করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আমি শুধু একটা আলোচনা শেষ করতে পারি একটা পয়েন্ট বিষয়, আরবাবা মিন দুনিল্লাহ, আলিহাতান মিন দুনিল্লাহ, যে আন্দাত মিন দুনিল্লাহ, তারপরে আছে আপনার তাগুত মিন দুনিল্লাহ। যে প্রথম যে হচ্ছে লা ইলাহা, 4টি জিনিস আপনাকে বর্জন করতে বলা হয়েছে, যে ইজতানিবুল আরবা, যতগুলি জমিনে রব আছে মিথ্যা রব,
তাদেরকে রবের অর্থ যদি আপনি না বুঝেন তাহলে আপনি ঝামেলায় পড়ে যান। রব মানে যিনি পৃথিবী পরিচালনা করেন, রব মানে যিনি মানুষকে খাদ্য দেন, রিজিক দেন, রব মানে আইনদাতার মালিক, বিধানদাতার মালিক, হায়াতদাতার মালিক, জীবনদাতার মালিক, রিজিক দেওয়ার মালিক এবং পৃথিবী নিয়ন্ত্রণ করার মালিক। সুখে দুঃখে আপনার সাহায্য, আপনার সুখে দুঃখে এবং যে বিপদ আসে রবের পক্ষ থেকে, বিপদের মালিক আল্লাহ, সুখ দেওয়ার মালিক আল্লাহ, ধনী করার মালিক আল্লাহ, গরিব করার মালিক আল্লাহ, সবগুলো রবের অর্থ। সবচেয়ে পাওয়ারফুল যে অর্থ হচ্ছে এই জমিনে যদি একটা প্লেটে ভাত খান, ওই ভাত খাওয়ার বিধানটা আল্লাহ। কথা বোঝেননি? এক কথায় পোশাক কিভাবে পরবেন সেখানে আল্লাহ বিধান আছে না। আপনি মন মনে করে পোশাক চলবে না, শার্ট আর আপনি ভুলবেন জিন্সের প্যান্ট পরেন, সেই পোশাকটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী না হয়, আর আল্লাহ যে পোশাকটা পরতে বলেছে সেই পোশাকটা যদি আল্লাহর বিধান অনুযায়ী না হয়, তাহলে পোশাক পরে আপনি বেমানানে মারা যাবেন, তাকতের অনুসরণ করে মারা যাবেন। অর্থাৎ সবকিছুর দিক দিয়ে আইনদাতা মানে শুধু এটা বোঝেন না যে মসজিদে চলবে আল্লাহর আইন আর অফিসে চলবে শয়তানের আইন। এটা না, এই জমির যত স্তর আছে সব জায়গায় কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। ইনি হচ্ছেন আইনদাতা। তিনি যে আইন দিয়েছেন এটা রদ করা এবং পরিবর্তন করা, ওঠানামা করার কারো ক্ষমতা নেই। কথা বলেন, এটা কার ক্ষমতা? এটা আল্লাহর ক্ষমতা। এবার আপনি ভাবে দেখেন আপনি কোন রাস্তায় আছেন। একটা যদি এত বিশ্লেষণ করতে পারেন, অল্প জ্ঞানের লোকের জন্য অল্প বিশ্লেষণ যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তোমাদের বোঝার এবং তুমি মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা শেষ করলাম। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আমাদেরকে তুমি পূর্ণাঙ্গ জ্ঞান দান করো। আল্লাহুম্মা আমিন।